প্রভু, আমাকে তো তবে এ বিষয়ে দেবী শচীর সঙ্গেই কথা বলতে হবে, ওনাকে বোঝাতে হবে যে মানবতার জন্য ওনাকে এই উপহার দিতেই হবে। স্বর্গে এই মুহূর্তে সব থেকে প্রয়োজনীয় আমাদের পারিজাত বৃক্ষকে রক্ষা করা, আর সেই জন্য তোমাদের সবাইকে দেখতে হবে আমার অনুমতি ছাড়া পারিজাত বৃক্ষের আশেপাশে যেন কেউ না আসে। আপনি চিন্তা করবেন না দেবী, আমরা প্রাণ দিয়ে হলেও এই বৃক্ষকে রক্ষা করব। সেটাই ভালো হবে। দেবী সত্যভামা, আপনি তবে নন্দনকাননেই রয়েছেন। দেবী শচী, আপনার দুঃখ আমি বুঝতে পারছি। এমন কিছু দান করে দেওয়া যা বহু যুগ ধরে আপনার খুবই প্রিয়, তা অত্যন্ত কঠিন। কিন্তু একটা বিষয় ভাবুন, যদি আপনার কোনো দানে অনেকের ভালো হয়, আপনি কি সেই দান করতে চাইবেন না? কোটি কোটি মানুষের, নাকি আপনার ভালোর জন্য দেবী? দেবী, আমি মনুষ্য জাতির মঙ্গলের জন্য এই বৃক্ষ পৃথিবীতে নিয়ে যেতে চাই। আমি খুব ভালো করে জানি দেবী, আপনি মানবতার আড়ালে নিজের কার্যসিদ্ধি করতে চান। দেবী শচী, এটা তো আপনিও জানেন যে স্বর্গলোকে এই বৃক্ষ অমর, কিন্তু একটিই আছে। তবে এটি পৃথিবীতে গিয়ে সময়ের সঙ্গে বিস্তার লাভ করবে এবং সম্পূর্ণ পৃথিবীতে ছড়িয়ে পড়বে। ভাবুন যে পৃথিবীবাসী এই বৃক্ষ থেকে কত লাভবান হতে পারেন। দেবী সত্যভামা, আপনি যাই বলুন না কেন, আপনার পৃথিবী লোকের জন্য আমি আমার নন্দনকানন শূন্য করব না। দেবী শচী, আপনি অহংকারের ভাষায় কথা বলছেন, কারণ অহংকারে আমরা অন্যের ভালো না বুঝে নিজের স্বার্থের কথা চিন্তা করি। যদি আপনার মনে হয় এ আমার অহংকার, তাহলে আপনি অহংকারই ভেবে নিন। কিন্তু যাই হয়ে যাক, আমি আমার পারিজাত বৃক্ষ দেব না। অহংকার কিন্তু এক মুহূর্তে ভেঙে যায় দেবী। আপনি কি বলতে চাইছেন দেবী? যদি আমি আপনাকে আমার পারিজাত বৃক্ষ না দিই, তবে আপনি আমার সঙ্গে যুদ্ধ করবেন? যদি তার প্রয়োজন হয়, আমি সংসারের মঙ্গলের জন্য তাও করব। যদি সেরকমই হয় দেবী, তাহলে অস্ত্র তুলুন, যাতে আপনার মনের ভ্রম দূর হয়ে যায় আর আপনিও শচীর শক্তি সম্পর্কে জানতে পারেন। আমি আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত দেবী। আমি কখনো ভাবিও নি যে একদিন আমাকে কোনো নারীর বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে হবে, কিন্তু এছাড়া আমার কাছে অন্য কোনো উপায় নেই। দেবী সত্যভামা, আমি জানি আপনি প্রভু শ্রীকৃষ্ণের অনেক কার্যে সহযোগিতা করেছেন আর সংসারের 16,000 নারীকে রক্ষা করেছেন। দুঃখের কারণ তো এটাই দেবী যে এসব জেনেও আপনি আমাকে সন্দেহ করছেন। ভাবছেন পারিজাতকে আমি সংসারের জন্য নয়, বরং নিজের লাভের জন্য পৃথিবীতে নিয়ে যেতে চাইছি। ক্ষমা করবেন দেবী, কিন্তু সংসারের যা কিছু অশুভ প্রথমে শুভ দিয়েই শুরু হয়। আপনি কি বলতে চাইছেন দেবী? আমি তো শুধু এক সম্ভাবনার কথা বলছি দেবী, যে এমন হতেও পারে। আপনি ভুলে যাচ্ছেন যে ইন্দ্রদেবের কাছে অপরাজেয় ছিল, আমি সেই নরকাসুরকে বধ করেছি। আপনি কোনোভাবেই জয়লাভ করতে পারবেন না। জয় আর পরাজয় তো মহাদেবের হাতে রয়েছে, কিন্তু শুনে রাখুন, যেভাবে আপনি নরকাসুরের বিনাশ করেছেন, ঠিক সেভাবেই আজ আমি আমার পারিজাত বৃক্ষকে রক্ষা করব। তাই শেষবারের মতো অনুরোধ করছি যে আপনি এক্ষুনি ফিরে যান। হাতে অস্ত্র নিয়ে মুখে শাস্ত্র জ্ঞান মানায় না দেবী। আপনি আমার প্রার্থনা গ্রহণ করেননি, তাই পারিজাত এবার স্বর্গে থাকবে নাকি পৃথিবীতে থাকবে তা যুদ্ধের দ্বারাই স্থির হবে দেবী। যেমন আপনার ইচ্ছা দেবী। দেবী শচী, আমি আপনার বীরত্বের সঙ্গে ভালোভাবেই পরিচিত। সমগ্র সংসার জানে যে ব্রহ্মা হত্যার দোষের কারণে দেবরাজ ইন্দ্রকে যখন স্বর্গ ত্যাগ করতে হয়েছিল, আপনি স্বর্গকে অসুরদের থেকে বাঁচিয়েছিলেন। আর আজ আমি আমার পারিজাত বৃক্ষকে আপনার হাত থেকে বাঁচাবো দেবী সত্যভামা। অসুরেরা অধার্মিক ছিল দেবী, তারা যা করছিল অহংকারের বশে করছিল, কিন্তু আমি যা করছি
তাই সংসারে ধর্ম স্থাপনের জন্য করছি, মানুষের মঙ্গলের জন্য করছি, তাই আমার জয় নিশ্চিত। দেবী, আপনি তো জানেন যে জয় সবসময় ধর্মেরই হয়, আর আমার এই জয় প্রমাণ করেছে যে আমি ধর্মের সঙ্গেই আছি। দেবী সত্যভামা, এত তারা কিসের? হার আর জিতের নির্ণয় তো হতে দিন, তখন আপনি নিজেই জানতে পেরে যাবেন যে কে ধর্মের সঙ্গে রয়েছে আর কে অধর্মের সঙ্গে। দেবী সত্যভামা, এ হলো স্বর্গলোক, আপনার পৃথিবী লোক নয়। আর এই স্বর্গলোকে শচী আজ পর্যন্ত কারোর কাছে পরাজিত হয়নি। এই সমস্যা সমাধানের বদলে আরো জটিল হয়ে যাচ্ছে। দেবরাজ ইন্দ্র, আমি আপনার চিন্তার কারণ বুঝতে পারছি, কারণ দুজন দেবী ধর্মপরায়ণ। ওনারা দুজনেই অধর্মকে বিনাশ করতে সর্বদা সাহায্য করেছেন, কিন্তু আজ দুজনেই একে অপরের বিরুদ্ধে চলে গেছেন। এই সমস্যার কোনো সমাধান নিশ্চয়ই আছে। এই সমস্যার সমাধান তো শুধু আমার প্রভু শ্রীকৃষ্ণই করতে পারবেন। চোখ খুলুন প্রভু, ধ্যান ভঙ্গ করুন, না হলে অনেক বড় অনর্থ হয়ে যাবে প্রভু। শান্ত হন ইন্দ্রদেব, আমি আপনার চিন্তা বুঝতে পারছি। যদি আপনি সব জানেন তাহলে এত শান্ত কি করে আছেন? চলুন প্রভু, চলুন প্রভু, আর এই মহাবিনাশকে আটকান। পারিজাত বৃক্ষ স্বর্গের প্রাণ, আর এই প্রাণ রক্ষা করার জন্য আমি সবার প্রাণ নিতে পারি। আপনি ভুলে যাচ্ছেন, সমুদ্র মন্থনে উঠে আসা এই বৃক্ষকে আমার প্রভুই স্বর্গলোকে দান করেছেন। যেই বৃক্ষকে আপনি স্বর্গের প্রাণ বলছেন তাতে আমার অধিকার, আর আমার অধিকার আমি ছিনিয়ে নেবই। দেবী শচী, আমি এই বৃক্ষকে পৃথিবীতে স্থাপন করার প্রতিজ্ঞা নিয়েছি, আর আপনি তো জানেনই, নারী কোনো প্রতিজ্ঞা নিলে তা পূর্ণ না করে কোনোভাবেই সে থেমে থাকে না। আপনি সত্য বলছেন। আপনি যেমন এই যুদ্ধকে আটকাতে পারবেন না, তেমনি আমিও এই যুদ্ধকে আটকাতে পারবো না। প্রভু, এ আপনি কি বলছেন? আপনি তো এই সৃষ্টির রক্ষাকর্তা। এমন কি আছে যা আপনার পক্ষে অসম্ভব? বিষয়টা সম্ভব অসম্ভবের নয় ইন্দ্রদেব, বিষয়টা নৈতিকতার। এই যুদ্ধে একদিকে আছে আমার অর্ধাঙ্গিনী, আর অপরদিকে আপনার স্ত্রী, যিনি আমার ভক্ত। যদি আমরা আমাদের স্ত্রীদের সাহায্য করার চেষ্টা করি তাহলে সেটা পক্ষপাতিত্ব করা হবে, আর যদি তাদের আটকানোর চেষ্টা করি সেটা তাদের অধিকারে হস্তক্ষেপ করা হবে। আপনি সত্য বলেছেন প্রভু। না তো আমরা ওনাদের পক্ষ নিতে পারি, আর না ওনাদের বিরুদ্ধে যেতে পারি। এই মহাযুদ্ধকে আটকানোর কোনো পথ নিশ্চয়ই আছে। একটা পথ আছে। এই যুদ্ধ কেবল তিনিই থামাতে পারেন। সৃষ্টি আর ধ্বংসের কর্তা যিনি, যিনি ধারক, স্রষ্টা এবং সংহারক। প্রভু, আপনি কার কথা বলছেন? তাঁর, যিনি মৃত্যুর অধিপতি, যাঁর আশীর্বাদে দেবী শচী আপনাকে লাভ করেছেন। অর্থাৎ দেবাদিদেব মহাদেব? হ্যাঁ ইন্দ্রদেব, এই যুদ্ধ কেবল মহাদেবী আটকাতে পারেন। দেবী সত্যভামা, এটা আমার পরম দৈবিক অস্ত্র, আর এটা নিজের কার্য সম্পন্ন করে তবে ফেরে। তাহলে অপেক্ষা কেন দেবী? প্রয়োগ করুন আপনার অস্ত্র, তখনই বোঝা যাবে যে কার জীবন সম্পূর্ণ হয় আর কার প্রতিজ্ঞা।
প্রভু। প্রভু আপনি? আমায় আসতেই হলো দেবী, কিন্তু আপনারা এ কি অনর্থ ঘটাচ্ছেন? আমি তো কেবল আমার পারিজাতকে রক্ষা করছিলাম। কারোর জীবন নিয়ে কিছু রক্ষা করা যায় না দেবী সত্যভামা। এই যুদ্ধের জন্য যতটা দোষী দেবী শচী, ততটাই আপনিও। আমি যা করেছি ধর্মের জন্য করেছি। ধর্মকার্যের জন্য অস্ত্রের সাহায্য নেওয়া সঠিক নয় দেবী। মহাদেব, এই কারণেই আমি দেবী সত্যভামাকে অনুরোধ করেছিলাম যাতে উনি এই জেদ ত্যাগ করেন, কিন্তু উনি কোনোভাবেই আমার কথা শুনতে রাজি হননি। তাই বাধ্য হয়ে আমি এই যুদ্ধ করেছি। দেবী সত্যভামা হলেন আপনার অতিথি, আর অতিথির সম্মানে আপনারও জেদ ত্যাগ করা উচিত ছিল দেবী। প্রভু, আপনি তো জানেন যে পারিজাত দেবলোকের সম্পত্তি, আর দেবরানী হওয়ার জন্য একে রক্ষা করা আমার অধিকার আর কর্তব্য। দেবী, একটা কথা মন দিয়ে ভাবুন, আপনি আপনার অধিকারকে রক্ষা করছিলেন অথবা পারিজাতের মোহে যুদ্ধ করছিলেন? মহাদেব, কারণ যাই হোক না কেন, কিন্তু পৃথিবীতে পারিজাতের প্রয়োজন কিসের? দেবী, কল্পতরুর মতোই পারিজাত মানুষের মনের আকাঙ্ক্ষা পূর্ণ করবার বৃক্ষ, আর স্বর্গলোক তো মোহমায়া, জীবন মরণ অথবা সাংসারিক বন্ধনের থেকে মুক্ত। এখানে কোনো জিনিসের ক্ষয় হয় না, আর সেই জন্য পারিজাতের প্রয়োজনীয়তা স্বর্গের থেকে পৃথিবীতে বেশি। প্রভু, পৃথিবীতে যদি সত্যিই পারিজাতের প্রয়োজন থাকতো, তবে প্রভু বিষ্ণু সমুদ্র মন্থনের সময় একে স্বর্গে কেন দিয়েছেন? সেই সময় পরিস্থিতি ছিল অন্যরকম। তখন ওখানে অসুরদের অত্যন্ত আতঙ্ক ছিল, তাই এই বিশেষ বৃক্ষটি ওখানে সুরক্ষিত ছিল না। কিন্তু এখন প্রভু শ্রীকৃষ্ণ পৃথিবীকে অসুর মুক্ত করেছেন, সেই জন্য সময় হয়েছে এখন পারিজাতকে ওখানে প্রতিস্থাপিত হতে হবে। তার অর্থ এই প্রভু যে পারিজাত স্বর্গের সম্পত্তি নয়, বরং পৃথিবীর সম্পত্তি। আপনি সঠিক বুঝেছেন দেবী, সময় হয়েছে পৃথিবীর সম্পত্তি পৃথিবীকে ফিরিয়ে দেবার। প্রভু শ্রীকৃষ্ণের দ্বারকা নির্মাণের পর এই বৃক্ষ পৃথিবীবাসীদের অত্যধিক প্রয়োজন পড়বে। দেবী সত্যভামা, আমায় ক্ষমা করে দিন। পারিজাতের মোহে আমি সত্যটা বুঝতে পারিনি, কিন্তু মহাদেব আমার চোখ খুলে দিয়েছেন। আমি পারিজাতকে পৃথিবী লোকে নিয়ে যাওয়ার অনুমতি আপনাকে দিলাম। দেবী শচী, আমি আপনাকে কথা দিচ্ছি, যেভাবে পারিজাতের রক্ষা আপনি স্বর্গলোকে করেছেন, সেভাবেই আমি পারিজাতের রক্ষা পৃথিবীতে করব। তাকে যোগ্য সম্মান দেব। হে পারিজাত, আমার প্রণাম গ্রহণ করুন। প্রভু, আমার পরম সৌভাগ্য যে আজ আমি আপনার দর্শন পেলাম। আপনি ধর্মের মূল, ভক্তির প্রতীক। আপনি যা যা লাভ করেছেন তা আপনার ভক্তির কারণেই। প্রভু, এই শুভ দিনের জন্য আমি যুগ যুগান্ত ধরে অপেক্ষা করছিলাম। আজ আপনার দর্শন পেয়ে মনে হচ্ছে আমার সমস্ত মনোবাঞ্ছা আজ পূর্ণ হল। প্রভু, আদেশ দিন প্রভু, ধর্মের এই সেবক আপনার জন্য কি করতে পারে? পারিজাত, পৃথিবীতে ধর্ম স্থাপন হয়ে গেছে, আর অসুরদের ভয় নেই। তাই আমার অনুরোধ যে আপনি পৃথিবীতে স্থাপিত হন, যাতে পৃথিবীবাসী আপনার পুষ্প তার আরাধ্যকে অর্পণ করে পুণ্য লাভ করতে পারে। প্রভু, এ তো আমার জন্যেও সৌভাগ্যের বিষয়। আপনার এই আদেশ শিরোধার্য প্রভু।
হে পারিজাত, দ্বারকায় আপনাকে স্বাগত। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জন্য কল্যাণকারী আপনার বংশ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, আর আজ থেকে আপনি হরিশৃঙ্গার নামে পরিচিত হবেন। এই সংসারে যে ব্যক্তি নিজের হরিকে আপনার এই পুষ্প অর্পণ করবে তার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। আপনি এক সাধারণ বৃক্ষকে এত মহিমান্বিত করলেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব প্রভু। শুধু তাই নয়, যে ফুলে হরি প্রসন্ন হবেন সেই ফুলে শ্রীও প্রসন্নই হবেন। আমি আপনাকে আশীর্বাদ করছি, যে গৃহে আপনি বাস করবেন সেখানে সর্বদা লক্ষ্মী বাস করবে। আমি ধন্য হলাম মাতা, পৃথিবীতে এসে আমি ধন্য হলাম। শ্রী এবং হরির এই সঙ্গ আর আশীর্বাদ পেয়ে আমি ধন্য হলাম। নারায়ণ নারায়ণ। মানুষের মনস্কামনা পূরণ করতে পারে যে পারিজাত বৃক্ষ, তাকে আমার প্রভু পৃথিবীতে নিয়ে এলেন। নিজের প্রতিটি কর্ম সম্পন্ন করে আমার প্রভু পরিনির্বাণের দিকে এগিয়ে চলেছেন। দেবর্ষি, প্রভুর পরিনির্বাণের সময় যত এগিয়ে আসছে, আমাদের দেবতাদের হৃদয় ততই বিষণ্ণ হয়ে উঠছে। আর আমরা প্রভুর লীলার সাক্ষী হতে পারবো না। আমার প্রভুর জীবন তো এই শিক্ষাই দেয়, যা আরম্ভ হয়েছে তা একদিন সমাপ্ত হবে। প্রভুর পরিনির্বাণে দুঃখ না পেয়ে এটাও আমাদের প্রভুর লীলা হিসেবে দেখা উচিত। হে দ্বারকাধীশ, আপনার আদেশ অনুসারে আমরা পারিজাতের বীজ চারিদিকে সংসারের প্রতিটি কোণায় ছড়িয়ে দিয়েছি। এখন আর সংসারের এমন কোনো স্থান নেই যেখানে পারিজাত বৃক্ষ নেই। আমি সর্বদা এটাই চাইতাম যে এই পারিজাত বৃক্ষ পৃথিবীতে স্থাপিত হোক, যাতে আমি চলে যাওয়ার পর দেবী লক্ষ্মী সবার ঘরে বাস করেন, সবার জীবন সুখ শান্তিতে ভরে ওঠে। হে দ্বারকাধীশ, অনর্থ হয়ে গেছে প্রভু, ভয়ঙ্কর অনর্থ হয়ে গেছে। কি হয়েছে প্রভু? দ্বারকার কাছের একটি গ্রামে একজন ব্রাহ্মণ স্ত্রী তার পুত্রকে নিয়ে আত্মহত্যা করতে চলেছে। এই অনর্থকে আপনি আটকাতে পারেন প্রভু। এমন করো না। তুমি আমার উপর কোন জন্মের প্রতিশোধ নিচ্ছ? এক ব্রাহ্মণকে দিয়ে এত বড় পাপ করিও না। ঈশ্বরের দোহাই, এমন করো না। প্রভু সব দেখছেন, উনি আমাকে ক্ষমা করবেন না। নাম নেবেন না আপনার ওই ভগবানের। ওনার জন্যই আমার 3 পুত্রের মৃত্যু হয়েছে। কথা শোনো, ভবিতব্যকে কেউ আটকাতে পারে না, কিন্তু তাই বলে আত্মহত্যা করা কখনোই উচিত নয়। যদি আপনি চান যে আপনার পুত্রের শেষ কৃত্য সম্পন্ন হোক, তার কেবল একটাই উপায় আছে। আপনাকে আমার মুখাগ্নি করতে হবে আগে, না হলে আপনার পুত্রেরও শেষ কৃত্য সম্পন্ন হবে না। না 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 দেবী, এমন করো না। কথা শোনো, আমি আগেই পুত্র বিয়োগে কষ্ট পাচ্ছি, আর তুমি চাইছো যে আমি আমার স্ত্রীর মৃত্যুর কারণ হই। কি করে ক্ষমা করব আমি নিজেকে? যা কিছু ঘটছে তার জন্য আপনি দোষী নন, দোষী আপনার এই ভগবান, যার জন্য আমার কোল শূন্য হয়ে গেল। আমার মমতারও মৃত্যু ঘটেছে, আর আমিও জীবিত থাকবো না। আপনি যদি আমার মুখাগ্নি না করেন, তাহলে আমি আত্মহত্যা করব। আমাকে ক্ষমা করে দাও তুমি। আমি নিজের হাতে নিজের স্ত্রীর মুখাগ্নি করতে পারবো না। আমি জানতাম যে তুমি নিয়তির বাঁধনে আবদ্ধ। তোমার মধ্যে এত সাহসই নেই যে তুমি নিজের নিয়তিকে বদলাতে পারো। যদি ভগবান আমার পুত্রকে কেড়ে নিয়ে থাকেন, তাহলে ওনার দান করা এই জীবন আমার চাই না। দাঁড়ান। এ আপনি কি করছেন?
আত্মদহনের থেকে বড় পাপ হয় না। ওই মশাল আমাকে দিয়ে দিন। দ্বারকাধীশ, যদি আপনি আমার দুঃখ জানতেন তাহলে আমার এই সিদ্ধান্ত আপনার সঠিক মনে হতো। দেবী, আমি কথা দিচ্ছি যে আপনার দুঃখ অবশ্যই দূর করব, কিন্তু তার আগে আপনি মশাল ফেলে দিন। এবার বলুন, আপনার এই দুঃখের কারণ কি? দ্বারকাধীশ, আমার দুঃখের কারণ আপনি। এ কি বলছেন আপনি? আমি এমন কি ভুল করেছি যে আপনাকে আত্মদহন করতে হচ্ছে? দ্বারকাধীশ, আমরা নিজেদের গ্রাম ছেড়ে দ্বারকায় বসবাস করতাম, কারণ আমরা শুনেছিলাম যে ধর্মের নগর এটা, এখানে ধর্ম আছে, সত্যতা বাস করে। আপনি সত্য বলছেন দেবী। অনেক প্রচেষ্টার পরে আমি এই দ্বারকা নগরীতে ধর্ম স্থাপন করেছি। না দ্বারকাধীশ, এটা সম্পূর্ণ অসত্য। যদি এখানে ধর্মের বাস থাকতো তাহলে আমার 3 পুত্রের মৃত্যু ঘটতো না।